আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফোনের যে অ্যাপস আছে সেই অ্যাপসগুলো কিভাবে লক করে রাখবেন। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আপনাদের পার্সোনাল অ্যাপসের ভিতরে অনেক কিছু থেকে থাকে, আপনাদের অনুমতি ছাড়া কেউ যাতে অ্যাপসের ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য আপনারা চাইলে কিন্তু এখন থেকে আপনারা পার্সোনাল অ্যাপস যে কোনো অ্যাপস লক করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই কাজটি কিন্তু আপনারা সবাই করতে পারবেন আমার এই ভিডিওটি দেখে দেখে, ঠিক আছে? তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম ভিডিও পেতে। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে, ঠিক আছে? আমি সেটিংসে গিয়ে দেখিয়ে দিব। তো দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পর দেখেন একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় সিকিউরিটি নামে যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকমটাই আসবে, ঠিক আছে? আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, আপনার কি কোম্পানির সেট আমি জানি না, কিন্তু আমার সেটটা হয়েছে ভিভো কোম্পানি, ঠিক আছে? আপনার যদি ভিভো কোম্পানির সেট হয়ে থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে। আর যদি অন্য অন্য কোম্পানির সেট হয়ে থাকে তাহলে এই জায়গা থেকে দেখবেন অ্যাপ লক নামে যে লেখাটা সেটা আসবে, ঠিক আছে? আর আপনার যদি ভিভো সেট হয়ে থাকে তাহলে এই জায়গায় দেখেন এরকম লেখা আসবে প্রাইভেসি এবং অ্যাপ এনক্রিপশন, ঠিক আছে? এরকম লেখা আসবে আপনার যদি ভিভো সেট হয়ে থাকে। আর যদি আপনার যে অন্য কোনো কোম্পানির সেট হয়ে থাকে তাহলে এই জায়গায় লেখা থাকবে অ্যাপ লক, ঠিক আছে? শুধু অ্যাপ লক নামে লেখা থাকবে, সেটার উপর ক্লিক করবেন। আমার ভিভো সেট, তার কারণে এই লেখাটা আছে। আমি যারা ভিভো সেট চালান তাদের এরকম লেখা আসবে, ঠিক আছে? তার জন্য আমি এটার উপর ক্লিক করলাম। আপনার যদি ভিভো সেট না হয়ে থাকে, অন্য কোনো কোম্পানির সেট হয়ে থাকে, তাহলে এই জায়গায় অ্যাপ লক নামে যে লেখাটা আসবে সেটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটার উপর আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনার অ্যাপ কোন কি দিয়ে লক করে রাখবেন, ঠিক আছে? সেই লকটা এই জায়গায় দিয়ে দিবেন। 1 2 3 4 দিয়ে দিতে পারেন লক, কিংবা প্যাটার্ন লকও দিতে পারেন, কিংবা আপনার নাম দিয়েও লক দিতে পারেন। এই জায়গায় এখন স্ক্রিন কালো দেখা যাবে। এই জায়গায় দেখেন স্ক্রিন কালো দেখা যাইতেছে, কারণ এটা স্ক্রিন রেকর্ড হয় না, ঠিক আছে? আপনারা এই জায়গা থেকে সহজেই কিন্তু আপনার যে অ্যাপসটা লক করতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই জায়গা থেকে দিয়ে দিবেন, কিংবা প্যাটার্ন দিতে চাইলে প্যাটার্নও দিতে পারবেন। আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এটা কিন্তু সহজ একটি কাজ। আমি দেখেন যে কোনো একটি লক দিয়ে দিতেছি, ঠিক আছে? 1 2 ভিতরেই দুইবার দিবেন, ঠিক আছে? প্রথম যে লকটা দিবেন সেটাই আবার পরের বারও দিবেন, দুইবার দিতে হবে। আমি দুইবার দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এই জায়গায় আপনারা আপনার কিছু একটা লিখে দিবেন। 1 নিচে 1, উপরে 1 দিবেন, নিচে 1 দিবেন, ঠিক আছে? দুইটা 1 দিয়ে দেখেন ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, দেখেন এই জায়গায় কিন্তু আপনাদের অ্যাপস লক লেখা থাকবে যদি আপনার ভিভো কোম্পানির সেট না হয়। আর যদি ভিভো কোম্পানির সেট হয় তাহলে আপনার এই জায়গায় লেখা থাকবে অ্যাপস এনক্রিপশন নামে লেখা থাকবে, আপনার যদি ভিভো সেট হয়ে থাকে। আর অন্য কোনো কোম্পানির সেট হলে অ্যাপস লক লেখা থাকবে, ঠিক আছে? তারপর দেখেন এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার দেখেন অ্যাপস লক, সেটার উপর আবার ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এটার কাজটা আমি পরে দেখাইতেছি। এখন আপনি যে কোনো যে অ্যাপসটা আপনারা এই জায়গা থেকে লক করতে চাইতেছেন সেই অ্যাপসটা এই জায়গা থেকে বাটনটা অন করে দেবেন। যেমন এই যে আলাপ অ্যাপ, আমি এটা লক করব। তারপর এই যে দেখেন অল সিম অফার, ঠিক আছে? এটা লক করব। তারপর বিকাশ লক করব। তারপর দেখেন এই জায়গায় ক্যাপকাট অ্যাপ, এটা লক করব, ঠিক আছে? আমি কটা লক করে আপনাদেরকে দেখাইতেছি। তো বিকজ এই জায়গাতে আপনার লক করা হয়ে গেলে যে অ্যাপস লক করবেন সেটার বাটনটা অন করলেই লক হবে। তারপর দেখেন উপরে অ্যাপ লক নামে যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনাদের 3টা অপশন আসবে, ঠিক আছে? 3টা অপশন আসবে। দেখেন এই জায়গায় আপনার অ্যাপসের থেকে বাইর হওয়ার পরেই 1 মিনিট পরে লক হয়ে যাবে। আর এই জায়গার থেকে যদি আপনারা 3 এই যে দেখেন উপর থেকে 2 নম্বরে যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার অ্যাপসের থেকে বাইরে হওয়ার পরেই আবার যদি অ্যাপসে ঢুকতে চান তাহলে সাথে সাথে লক হয়ে যাবে। তো বিকজ আমি আপনাদেরকে সিলেক্ট করব, মাঝখানে যেটা আছে সেটাই সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? আর উপরেটা সিলেক্ট করলে লক থাকবে না। তো আমি মাঝখানে সিলেক্ট করে রাখবো, আপনারা মাঝখানেটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর এখন ব্যাগে এসে পড়বেন। ব্যাগে আসার পর দেখেন আমি এখন সেই অ্যাপস লক হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, দেখেন আমি যে কটা অ্যাপস আমি লক করছি সেই কটা অ্যাপসের ভিতরে এখন ঢুকবো। দেখেন এই জায়গায় আলাপ অ্যাপ আছে, এই আলাপ অ্যাপ আমি
ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পর এখন কিন্তু এই জায়গায় পাসওয়ার্ড দিতে হবে। আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এই জায়গায় কালো দেখাইতেছে, এই কারণে স্ক্রিন রেকর্ড হয় না, ঠিক আছে। আপনারা যে অ্যাপসটা লক করবেন সেই অ্যাপসে ঢোকার পর আপনি যে লকটা দিয়েছেন সেই লকটা এই জায়গায় দিতে হবে। আমি লকটা দিয়ে দিতেছি, ঠিক আছে। দেখেন লকটা দেওয়ার পর এটা দিছি, দেওয়ার পর দেখেন অ্যাপসের ভিতরে সরাসরি ঢুকে পড়ছে। এখন দেখেন আমি বিকাশে যাব, ঠিক আছে। বিকাশে আসার পর দেখেন, বিকাশে আসার পর কিন্তু আমাদের এই যে পাসওয়ার্ডটা দিয়ে আমি লক করেছি এই অ্যাপসটা, সেই পাসওয়ার্ডটা এই জায়গা থেকে দিতে হবে। তারপর কিন্তু আমি অ্যাপসের ভিতরে ঢুকতে পারবো। দেখেন আমি লকটা দেওয়ার পর, পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু এই অ্যাপসের ভিতরে ঢুকতে পারছি। তো বিকজ আপনারা চাইলে কিন্তু এইভাবেই যে কোনো অ্যাপস আপনারা লক করে রাখতে পারবেন। তো বিকজ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাপস লক করে রাখবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।